আসসালামু আলাইকুম, নাজিমিজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ডিমের পায়েস। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি সবগুলো থেকে চামড়াটা ছুলে নেব। ডিমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। একে একে সবগুলো ডিম পরিষ্কার করে নেব। আমি ডিমগুলো পরিষ্কার করে নিলাম। এখন ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নেব। আমি সবগুলো ডিমের থেকে কুসুমটা আলাদা করে নেব। ডিমের পায়েসটা খেতে অনেক মজা। ছোট বাচ্চারা ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না। ডিম আর দুধের মিশ্রণে এই পায়েসটা অনেক মজা। আপনারা করে দেখবেন, বাচ্চারা খুব ভালো করে খেয়ে নেবে। আমি ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে ডিমের সাদা অংশটাকে গ্রেট করে নিব, আর ডিমের কুসুমটাকে একটা ছাঁকনির মাধ্যমে ওগুলোকে ম্যাশ করে নেব। সবগুলোকে আমার করা হয়ে যাবে। এই যেভাবে করতে হবে। এই যে আমি এখন আধা কেজির থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু গরম করে নিয়ে তাতে আমি গরু দুধ মিশিয়ে দেব। গরু দুধ মিশিয়ে দিলে দুধটা ঘন হয়, পায়েসটা খেতে মজা হবে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে রান্না করব। কনডেন্স মিল্ক যেহেতু মিষ্টি, ওই মিষ্টিতে হয়ে যাবে, চিনি দেওয়ার প্রয়োজন হবে না। আর কনডেন্স মিল্ক না দিলে চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে 4-5 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এই যে দুধটা অনেক ঘন হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখন ওই ডিমের অংশগুলো দিয়ে দিব। ডিম যেগুলো ঝুরি করে রেখেছিলাম ওগুলো ডিমের সাদা অংশটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়তে হবে, না হয় দলা দলা থেকে যাবে। ভালোভাবে নাড়লে একটুও দলা থাকবে না। আমি খুব জুড়ি জুড়ি করে কুচিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটাকে। সেমভাবে কুসুমটাকেও জুড়ি করে নিয়েছি, বড় না ছোট না। আমি এখন কুসুমটা দিয়ে দিব দুধের ভিতরে। দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দুধের সাথে। হালকা আঁচে রান্না করব, যেহেতু দুধ না হয় উপর হয়ে পড়ে যাবে সব। সরিয়ে রাখলাম পাশে। আমি এখন বাদামটা করে নেব। আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি। কিশমিশ নিয়েছি। বড় টেবিল চামচ 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নেব। ঘি দিয়ে দিলাম বড় টেবিল চামচ 1 চামচ। আমি এখন বাদামগুলোকে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে, না হয় বাদামের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি হালকা আঁচে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা মগে এক কাপের মতো পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, তাতে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম, ওইটা পায়েসের মধ্যে দিয়ে দিলাম একটু ঠিক হওয়ার জন্য। এই যে ঠান্ডা হলে খুব সুন্দর একটা ঠিক হয়ে যাবে। বড় টেবিল চামচে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দলা পাকিয়ে না যায় মতো। আপনারাও বাসায় এটা করে দেখবেন, ছোটো বাচ্চারা খুব আনন্দ করে খায়। আমি বাদামগুলো দিয়ে দিলাম পায়েসের ভিতর। একটু ডিমের গন্ধ করবে না, হয়ে গেল আমার ডিমের পায়েস রান্না করা। আপনারাও করে দেখবেন, কোনো ডিমের গন্ধ নেই, কোনো কিছু নেই।